যুদ্ধবিরতির মধ্যে এবার লেবাননের পূর্বাঞ্চল ও দক্ষিণাঞ্চলে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। এসব হামলায় হিজবুল্লাহর কমান্ডার ও ফিলিস্তিনের শরণার্থীসহ বেশ কয়েকজন হতাহতের শিকার হয়েছেন। তবে বরাবরের মতোই ইসরায়েলের দাবি, হিজবুল্লাহ ও হামাস ঘাঁটিতে হামলা চালিয়েছে তারা। এদিকে হিজবুল্লাহর দাবি, এসব হামলার মধ্য দিয়ে যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন করছে ইসরায়েল। কারণ 1 বছরেরও বেশি সময় ধরে চলা সংঘর্ষ বন্ধে 2024 সালের নভেম্বরে হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি হলেও একের পর এক হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। এরই মধ্যে 5টি এলাকাও দখল করে রেখেছে ইসরায়েলি বাহিনী। ধ্বংসপ্রাপ্ত সীমান্তবর্তী গ্রামগুলো পুনর্গঠনেও বাধা দিচ্ছে, পাশাপাশি বাধা দিচ্ছে হাজার হাজার বাস্তুচ্যুত মানুষকে ঘরে ফিরতেও। এই অবস্থায় গত মাসে জাতিসংঘের কাছে নালিশ করে রেখেছে লেবানন। জাতিসংঘের দেয়া তথ্য বলছে, যুদ্ধবিরতির পরও লেবাননে 10,000-এর বেশি বিমান ও স্থল হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে কমপক্ষে 108 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন, যার মধ্যে কমপক্ষে 21 জন নারী এবং 16 জন শিশু রয়েছে। অন্যদিকে যুদ্ধবিরতির মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন বোর্ড অব পিস নিয়ে দৌড়ঝাঁপ করছেন, ঠিক তখনও ফিলিস্তিনের গাজা উপত্যকায় হত্যা ও ধ্বংসযজ্ঞ চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। 4 মাসের বেশি সময়ে হত্যার শিকার 6 শতাধিক ফিলিস্তিনি। পশ্চিম তীরেও দখলদারিত্বের মাত্রা বাড়াচ্ছে, ফিলিস্তিনি ভূমি দখলে করছে নতুন আইনও। এমন পরিস্থিতির মধ্যে বিস্ফোরক মন্তব্য করে বড় ধরনের বিতর্কের জন্ম দিলেন ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি। আল জাজিরায় শুক্রবার প্রচারিত এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইসরায়েল যদি মধ্যপ্রাচ্যের বেশিরভাগ অংশ দখল করে নেয় তাহলেও তিনি আপত্তি করবেন না। এমনকি মধ্যপ্রাচ্যের ভূমিকে ইহুদি জনগণের অধিকার হিসেবেও উল্লেখ করেন তিনি। বাইবেলেও সেই অধিকার দেয়া আছে বলে দাবি তার। তৌহিদুর রহমান, এখন বিশ্ব।